আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য WBHES-এর টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের MCQ এবং SCQ এর প্রশ্ন উত্তর সমেত। যারা এখনও আমার চ্যানেলে বাকি আরও একাধিক সেট দেওয়া আছে, যারা এখনও দেখুনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও। তোমরা বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রর শুধু টেস্ট পেপার নয়, বিভিন্ন সাজেশনও সেখানে দেওয়া আছে, তোমরা সেগুলো ভালো করে দেখে নাও। এছাড়াও পরবর্তীতে একাধিক ভিডিও তোমাদের দেওয়া হবে, তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের 2025 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করছি। এখানে পেজ নম্বর M28-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, তোমাদের এখানে দুটি স্কুলের প্রশ্নপত্র আমি শেয়ার করছি, তোমরা দ্রুত দেখে নাও। এখানে একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য আবশ্যিক 8টি MCQ আছে, 8টি করতে হবে। প্রত্যেকটি 1 নম্বর। একের দাগ, প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে সি, 1896 খ্রিস্টাব্দে। 2-এর দাগ, অলিম্পিক বলয়ে হলুদ রং কোন মহাদেশের প্রতীক? উত্তর হলো এ, এশিয়া। 3-এর দাগ, আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় কবে? উত্তর সি, 21শে জুন। 4-এর দাগ, নিউটন কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া গ্রন্থিটি লেখেন? উত্তর হলো বি, 1687 খ্রিস্টাব্দে। 5-এর দাগ, জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোণের পরিমাপ কত? এখানে উত্তর হবে এ, 28.96 ডিগ্রি। 6-এর দাগ, ত্রাটক শব্দের অর্থ কী? উত্তর হলো বি, দর্শন। পরের প্রশ্ন 7-এর দাগ, O2 ঘাটতি পূরণ করে যে পদ্ধতির জন্য? এখানে উত্তর হবে তোমার বি, উষ্ণীকরণ। তারপরে 8-এর দাগ, আগ্রহের প্রকারভেদ কটি? উত্তর হবে ডি, 2টি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো 2-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নিয়ে। এখানে তোমাদের 4টি MCQ আছে, 4টেই কিন্তু উত্তর করতে হবে, অথবা একটা করে থাকছে বিকল্প প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করতে হবে, যেটা হবে সেটা করবে। দ্রুত তোমরা খাতা কলম নিয়ে উত্তরগুলো লিখে নাও। আরও একাধিক সেট কিন্তু তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। এখানে 1-এর দাগ কী বলছে, প্রাণায়াম কাকে বলে? এখানে উত্তর হবে শরীরের ভিতরে বায়ুর প্রবেশ এবং নিষ্ক্রমণের প্রক্রিয়ার দ্বারা বায়ুর বিস্তার ঘটে, তার সংযম করার প্রক্রিয়া হলো প্রাণায়াম। তারপরে আসবো, অথবা একটা কোশ্চেন আছে, কয়েকটা হাইপোকাইনেটিক রোগের নাম লেখো। উত্তর হবে হার্ট অ্যাটাক, স্ট্রোক, রক্তচাপ, তারপরে ডায়াবেটিস, এগুলো হবে। তারপরে 2-এর দাগ আছে, আধুনিক অলিম্পিকের জনককে? এখানে আধুনিক অলিম্পিকের জনক হলো পিয়েরে ডি কবার্টিন। তারপরে আছে পরের প্রশ্নবেলা, অথবা একটা প্রশ্ন আছে, দেখো তোমরা, আধুনিক অলিম্পিকের শপথ বাক্য লেখো। এখানে উত্তর হবে সমস্ত প্রতিযোগীদের নামে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই অলিম্পিক গেমসে অংশ নেব, তাদের শাসন করা নিয়মগুলিকে সম্মান করে এবং মেনে চলব, নিজেদেরকে ডোপিং ছাড়া এবং মাদক ছাড়াই ক্রীড়াঙ্গনের প্রকৃত চেতনায় গৌরবের জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করব, খেলাধুলা এবং আমাদের দলের সম্মান। এটাই কিন্তু আধুনিক অলিম্পিকের শপথ বাক্য। তারপরে আছে 3 নম্বর প্রশ্ন, দেহবর সূচকের সূত্রটি লেখো। এখানে উত্তর হবে ওজন বাই উচ্চতা স্কয়ার। অথবা একটা কোশ্চেন আছে, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। এখানে উত্তর প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তারপরে 4-এর দাগ, 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কটি পদক জয়লাভ করেছিল? উত্তর হলো 6টি। অথবা একটা কোশ্চেন আছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর ধারকত্ব পরিমাপ করা হয়? উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি আর জানাচ্ছি, তো যারা না পারবে তাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। তারপরে 3-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয়। এখানে তোমাদের 7 নম্বরের 4টি প্রশ্ন থাকবে,
4 7 28। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাবে। এটা কিন্তু তোমাদের WH এর টেস্ট পেপার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, আর এখান থেকেই কিন্তু তোমরা একাধিক প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের এখান থেকে যে সাজেশান আমি দিয়েছি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে, তার অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা দেখতে পাবে টেস্টের মধ্যে আছে। এখানে যোগাসন দিয়েছি, প্রকোপ, স্থূলতা দিয়েছি, নিউটনের প্রথম গতিসূত্র, শারীরিক সক্ষমতা, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের দেখবে আমার সাজেশান দেওয়া আছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে বাকি প্রশ্নগুলো দেখে নাও। শুধু হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নয়, বিভিন্ন বিষয়ের বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বিভিন্ন বিষয়ের শিক্ষাবিজ্ঞান সাজেশান দেওয়া আছে। তোমরা ওখান থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমরা দেখবে ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে তোমাদের ভালো হচ্ছে। তারপরে আসবো আর একটা সেট দেখতে পাচ্ছ তোমরা, 2 নম্বর সেট। এটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমি উত্তরগুলো তোমাদের করে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও। 1 দাগ, এখানে কি বলছে, মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কোথা থেকে? এখানে উত্তর হবে বি, মোভার থেকে। তারপরে 2 দাগ, ডায়াবেটিস সাধারণত কত প্রকার? এখানে ডায়াবেটিস হলো উত্তর সি, 3 প্রকার। তারপরে আছে 3 দাগ, ত্র্যাটক শব্দের অর্থ কী? এটা তোমরা কমেন্টে জানাও, আগের সেটে কিন্তু এটা আছে। তারপরে 4 দাগ, প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? এটাও কিন্তু আগের সেটে আছে, উত্তর সি, 1896 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 5 দাগ, অক্সিজেনের ঘাটতি পূরণ করে, এটাও কিন্তু আগের সেটে আছে। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নাও, প্রত্যেকটা দেখো একাধিক প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। তোমরা কয়েকটি সেট করলেই কিন্তু আর কিছু পড়ার প্রয়োজন হবে না। 6 দাগ, আগ্রহ হলো এক ধরনের মানসিক প্রবণতা, এর প্রভাব থেকে? উত্তর হলো এ, ড্রিগার, কেউ বলে ড্রেগার। 7 দাগ, প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের বায়ুর ধারকত্বের পরিমাণ কত? এখানে উত্তর হবে 5 থেকে 6 লিটার। তারপরে 8 দাগ, 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ কত? এখানে অবশ্যই তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ, সিদ্ধাক 4.1। তারপরে 2 দাগ, এসএকিউ প্রশ্ন আছে, তোমরা প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নাও আর এগুলো প্র্যাকটিস করো। 1 দাগ, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? উত্তর হলো স্ফিগমো ম্যানোমিটার। অথবা একটা কোশ্চেন আছে, বায়ু ধারকত্ব কি? উত্তর হবে গভীরতম প্রশ্বাসের পর সর্বাপেক্ষা বল প্রয়োগে নিঃশ্বাসের দ্বারা যে পরিমাণ বায়ু দুটি ফুসফুস থেকে দেহের বাইরে নির্গত হয় তাকে বায়ু ধারকত্ব বা ভিসি বলে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা 2 দাগে একটা কোশ্চেন আছে, প্রশ্না যে কোনো দুটি প্রকৃতি উল্লেখ করো। এখানে উত্তর হবে অভাববোধ, তারপরে তাড়না। অথবা একটা কোশ্চেন আছে, ক্রিয়ার সামাজিক মূল্য লেখো। এখানে ক্রিয়ার সামাজিক মূল্য হলো ব্যক্তির চরিত্র গঠন করে, সহযোগিতা, সহমর্মিতা, জাতীয় সংহতি, ভ্রাতৃত্ববোধ, এগুলো কিন্তু গঠন করে। তারপরে প্রশ্ন আছে 3 দাগ, জ্যাভলিন নিক্ষেপের সেক্টর কোণের পরিমাপ কত? এটার উত্তর আমি আর জানাচ্ছি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর প্রথম সেটে দেখবে MCQ এর এখানে এটার কিন্তু উত্তর দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার উত্তরটি জানাবে। যারা না পাচ্ছ তাও কিন্তু তোমরা জানাবে। অথবা আছে শীতলীকরণ কি? উত্তর শীতলকরণ কোনো বায়ুর শীতল হওয়া বা তাপমাত্রা হ্রাসের প্রক্রিয়াকে শীতলীকরণ বলে। তারপরে 4 দাগ, বল বিজ্ঞান ক প্রকার ও কী কী? উত্তর 2 প্রকার, চিরায়ত বল বিজ্ঞান আর 2 কোয়ান্টাম বল বিজ্ঞান। অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি বা সার্কিট ট্রেনিং কাকে বলে? এখানে উত্তর হবে সাধারণত খেলার মাঠের মধ্যে চক্র বা সার্কিট তৈরি করা হয়। এই চক্রের বিভিন্ন স্থানে শ্রেণীবদ্ধ আকারে সাজানো ব্যায়াম খেলোয়াড়গণ পরপর করে থাকে। চক্রে যে স্থানে ব্যায়ামগুলি করা হয় তাদেরকে স্টেশন বলে, আর সাধারণত 8 থেকে 10টি স্টেশন রাখা যেতে পারে। খেলোয়াড়রা প্রতি স্টেশনে পূর্ব নির্ধারিত ব্যায়াম শেষ করে পরের স্টেশনে যাত্রা করে। এইভাবে চক্রাকারে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাকে বলা হয় চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি বা সার্কিট ট্রেনিং। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, এখানে
7 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 7 28। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা সেটে দেখবে একই রকম প্রশ্ন কিন্তু তোমাদের হুবহু কমন এসে যাচ্ছে। তাই তোমরা আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের বা এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলি খুবই ইজি থাকে, একাধিক প্রশ্নই কমন আসে, বেশ কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু তোমাদের হয়ে যায়। সেই জন্য টেস্ট পেপার থেকে তোমরা প্রশ্নগুলো সলভ করো, আর কিছু হয়তো করার দরকার নেই, কিন্তু এমসিকিউ বা এসিকিউগুলো একটু বেশি কিন্তু তোমাদের করতে হবে, টেক্সটগুলো ফলো করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।